ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। শিবির রাজাকার এবং ইউনুস এক হয়ে গেছে। আমেরিকার কাছে দেশ বিক্রি হবে না। বাংলার জাতীয় সঙ্গীতে কেউ হাত দিলে সে হাত পুড়িয়ে দেওয়া হবে। বঙ্গবন্ধুকে অপমান করার বিচার বাংলার মাটিতে হবে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের আগের পুরানো জাতীয় সঙ্গীত বাদ হয়ে গেছে। এখন বর্তমানে নতুন জাতীয় সঙ্গীত বাংলাদেশে সে হচ্ছে যে আমাদের এক সেনা বাহিনী ভাই নতুন জাতীয় সঙ্গীত কি সুন্দর করে গাচ্ছে। বাংলাদেশ বাংলাদেশ আমারই বাংলাদেশ, ইঞ্চি ইঞ্চি সোনার চেতো ও খাঁটি, শহীদদের রক্ত হয়েছে বাংলাদেশ স্বাধীন। এই যে জাতীয় সঙ্গীতটা আমার সেনা বাহিনী এক ভাই অনেক সুন্দর করে গেয়েছে। কিছু কিছু আওয়ামী লীগের কুলাঙ্গারের বাচ্চারা আছে, এই আওয়ামী লীগের বাচ্চারা হুঙ্কার তুলে বলতেছে আগের জাতীয় সঙ্গীত পাল্টালে নাকি ডক্টর ইউনুস স্যারের খবর আছে। আমি বলতে চাই এই জাতীয় সঙ্গীত নিয়ে নতুন জাতীয় সঙ্গীত বাংলাদেশে চলবে এবং থাকবে, এবং নতুন জাতীয় সঙ্গীত সরানোর মতন আওয়ামী লীগের মাধ্যমে এরকম প্লেয়ার জন্ম হয় নাই। এই দ্বিতীয়বার যদি আওয়ামী লীগের কিনো পাউচাটা কুকুর যদি বলে এই নতুন জাতীয় সঙ্গীত নিয়ে, তাদেরকে কুকুরের মতো পিটিয়ে ভারতের মাধ্যমে পাঠানো হবে। এবং প্রবাসী যদি খেপে যায় আওয়ামী লীগের তারা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। দেখুন আমার সেনাবাহিনী ভাই কি সুন্দর করে বলছে। ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। শিবির রাজাকার এবং ইউনুস এক হয়ে গেছে। আমেরিকার কাছে দেশ বিক্রি হবে না। বাংলার জাতীয় সঙ্গীতে কেউ হাত দিলে সে হাত পুড়িয়ে দেওয়া হবে। বঙ্গবন্ধুকে অপমান করার বিচার বাংলার মাটিতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এবার জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে। জাতীয় সঙ্গীত গেয়েছে সেনা সদস্য নিজের মুখে। বিস্তারিত দেখলে রীতিমতো অবাক হবেন। সেনা সদস্য যেভাবে সুন্দর করে জাতীয় সঙ্গীত গেয়েছে, ওদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠিনভাবে হুঙ্কার দিচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন হলে তারা মাঠে নামবে, সংঘর্ষ শুরু করবে। আসুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি, লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি। অনেক দামের দেশ রক্ত ধামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান থাক যত ব্যবধান, সকলেই তো বাংলাদেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে। সময়ে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান,
সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি 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 মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি। খান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া। শহরাওয়ার দেশের বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব, উসমানীয় জিয়া। শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশ, সবুজ লাল পতাকা ওড়ে। সময়ে ঝড়ের বেগে চেতনায় উঠবে জেগে লাখো কোটি মানুষের অন্তরে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি 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 মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি 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 মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি। আমেরিকার কাছে দেশ বিক্রি হবে না। বাংলার জাতীয় সঙ্গীতকে হাত দিলে সে হাত পুড়িয়ে দেওয়া হবে। বঙ্গবন্ধুকে অপমান করার বিচার বাংলার মাটিতে হবে। বাঙালি জাতি সে বিচার করবে। বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে দখলদারিত্ব চলছে। আজকে বাংলাদেশে রক্তের হুলি খেলা চলছে। আজকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে অন্যায়ভাবে। আজকে অন্যায়ভাবে লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে। আজকে মানবতার মাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তারা। বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই বাংলাদেশে আবার সরকারের প্রতিষ্ঠিত করব, এই অঙ্গীকার করছি। জামাত শিবির, রাজাকার এবং ইউনূস এক হয়ে গেছে। জামাত শিবির, রাজাকার আজকে ইউনূসকে দাঁড় করিয়ে রেখেছে, বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে। বাংলাদেশের মাটিতে রক্তের হুলি খেলা বন্ধ করতে হবে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, জামাত শিবির, রাজাকারের তাণ্ডব বাংলাদেশে চলবে না। সমস্ত বাংলাদেশে ডক্টর ইউনূসের কাঁধে ভর করে জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল অন্যায়ভাবে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, অন্যায়ভাবে লুণ্ঠন করছে এবং স্থাপনা দখল করছে, মানুষ হত্যা করছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, একজন সাধারণ মানুষের বাড়ি আপনারা জ্বালাতে পারেন না। একজন সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আপনি লুণ্ঠন করতে পারেন না। এর নাম স্বাধীনতা নয়। স্বাধীনতা সেই দেশ যেখানে মানুষ মুক্তভাবে কথা বলবে, মুক্তভাবে চলবে। আমরা শপথ নিচ্ছি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অচিরে সরকার গঠিত হবে। আপনারা প্রস্তুতি নেন, বাংলাদেশের ৭১-এর হাতিয়ার প্রয়োজনে গড়তে উঠবে। জামাত শিবির, রাজাকারের হত্যাযজ্ঞকে নিধন করা হবে। বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, বিশ্ব বাঙালিকে আহ্বান জানাবো, আপনারা সোচ্চার হন, এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করুন এবং জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে নেওয়ার জন্য যা যা করণীয় সব কিছু আপনারা করবেন। আমরা বিশ্ব থেকে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবো। আমেরিকার কাছে দেশ বিক্রি হবে না, পশ্চিমাদের কাছে দেশ বিক্রি হবে না। জননেত্রী যতদিন পৃথিবীতে আছে ততদিন, আমরা যতদিন আছি ততদিন বাংলার এক কোনা মাটি বিক্রি হবে না। বাংলার পতাকায় কেউ হাত দিলে, বাংলার মানচিত্রে কেউ হাত দিলে, বাংলার জাতীয় সঙ্গীতে কেউ হাত দিলে সে হাত পুড়িয়ে দেওয়া হবে। জয় বাংলা। একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ধানমন্ডির ৩২ নম্বর, যাকে বলা হয়ে থাকে ১৯৭১-এর স্বাধীনতার সূতিকাগার, সেই বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের রক্তে আগুন ধরেছে, আমাদের হৃদয় পুড়িয়ে দিয়েছে, বাঙালি জাতির হৃদয় পুড়িয়ে দিয়েছে। বঙ্গবন্ধুকে অপমান করার বিচার বাংলার মাটিতে হবে। এতই যদি শক্তি থাকে তাহলে তার এত ভয় কিসের, তাহলে তার এত চিন্তা কিসের, তাহলে তার এত ভিডিও অডিও রেকর্ড ফাঁস করার কি দরকার আছে? আমি মনে করি আজকের এই ফ্যাসিবাদী শেখ হাসিনা এটা কি ষড়যন্ত্রমূলক ভাবে আজকে জাতিকে বিভ্রান্ত করার জন্য এই কাজ করছে, বাস্তবিক অর্থে এই ষড়যন্ত্রের সাথে বাংলাদেশের জনগণ কোনোদিন সম্পৃক্ত থাকবে না। বাংলাদেশের জনগণ তার বিচার করবেই করবে। 15ই আগস্ট যখন তারা বঙ্গবন্ধুকে নিজেদেরকে হত্যা করেছে তখনও কিন্তু কেউ তার পাশে দাঁড়ায় নাই, একজনও জানাজা পড়তে আসে নাই। হাতে গোনা কেউ বলে 8 জন, কেউ বলে 12 জন, সর্বোচ্চ সংখ্যা পাওয়া গিয়েছে 18 জন নাগরিক নাকি তখন অংশগ্রহণ করেছে। আজকে বাংলাদেশে শেখ হাসিনা ঠিক একই কাজ করেছে। এই ডিজিটাল যুগে তিনি তার নেতা কর্মীদেরকে রাস্তায় ফেলে রেখে তারপরে তিনি চলে গিয়েছেন। আপনি জানেন যে ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানাবেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা সমালোচনা জ্বর উঠেছে। এবার সেনা সদস্যর মুখে জাতীয় সঙ্গীত শোনার সাথে সাথে সারা বাংলাদেশের সকল মানুষ খুশিতে ধরা হয়ে গেল। অর্থাৎ সেনা সদস্য যেভাবে সুন্দর করে জাতীয় সঙ্গীত গেয়েছে, যে জাতীয় সঙ্গীত দিতে পূর্বে কেউ গাইতে পারেনি। অবশ্যই সেনা সদস্যের জাতীয় সঙ্গীত গাওয়ার পর থেকেই আলোচনা উঠেছে
যেন সেনা সদস্যের মুখে যে গিয়েছে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগদ রক্তে দিয়ে কেনা, এই গানটি যেন জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়। কেননা এই গানটি কখনো নকল করা হয়নি, কিন্তু জাতীয় সঙ্গীত নকল করা হয়েছে এবং কি সেটার মধ্যে শিরিক রয়েছে এবং কি সেটা সুরটাও নকল করা এবং বাংলাদেশের উদ্দেশ্য করে গাওয়া হয়নি। আরও অনেক মতবাদ রয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সেই সমালোচিত ব্যক্তি ছিল। সেই সময় বাংলাদেশের কাজী নজরুল ইসলাম বিশ্বকবি ছিল, তারপরে বিশ্বকবি থেকে কোনো কবিতা নিয়ে জাতীয় সঙ্গীত গাওয়া হয়নি বঙ্গবন্ধু বিরুদ্ধে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা পুরা ভিডিও শুনছেন এবং দেখছেন এক সেনা কর্মকর্তা ভাই আমাদের নতুন জাতীয় সঙ্গীত কি সুন্দর করে বলল, লোক হৃদয়টা পানটা জুড়িয়ে যাচ্ছে এই জাতীয় সঙ্গীত। এই যে নতুন জাতীয় সঙ্গীতটা, এটার মাধ্যমে কোনো শিরিক নাই, বেদাত নাই এবং বাংলাদেশের কথা উল্লেখ এবং শহীদদের কথা উল্লেখ এবং যে রক্তের দ্বারায় বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই রক্তের কথাও উল্লেখ। কিছু কিছু কুলাঙ্গারের বাচ্চা আছে যে নিউ ইয়র্ক থেকে আমেরিকা থেকে ডক্টর ইউনুস স্যারকে হুঙ্কার দেয়। ডক্টর ইউনুস স্যার নাকি যুক্তরাষ্ট্রের সাথে এক হয়ে গেছে, মিল্লা গেছে এবং বাংলাদেশ নাকি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিতে চাচ্ছে। এই জন্য জাতীয় সঙ্গীত পাল্টানের পদক্ষেপ নিয়েছে ডক্টর ইউনুস স্যার। আর আমি বলতে চাই আওয়ামী লীগের কুলাঙ্গারের বাচ্চাদেরকে তোরা যে শেখ হাসিনা রে বললি আম্মা আম্মা আপনি আমার আম্মা, হ্যাঁ আরে কুলাঙ্গারের বাচ্চা ছাড়া তোদের কেমন মা, হ্যাঁ এবং তোরা কেমন কুলাঙ্গার সন্তান, হ্যাঁ সন্তানদেরকে ফালাইয়া মায় দিল্লি মামুর বাড়িতে চলে যায় আবার নতুন করে বিয়ে বসে মুদির কাছে। তোদের মায়ও কেমন কুলাঙ্গার, তোরা সন্তানেরাও কেমন কুলাঙ্গার। আর বলতে তোরার মুখ দিয়ে আওয়ামী লীগের কথা লজ্জা করে না। থু কুলাঙ্গারের বাচ্চারা আমার প্রিয় ভাই বোনেরা আমি যা কথা বললাম কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। সবাই এই ভিডিওটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমি এবারের মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।